থ্যাংক ইউ মা। এই যে চা তোমারটা নিয়ে চলেছে। সুখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সুখী তোরা প্রেম করিও না। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বুধবার, সময় এখন সকাল 8টা। সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিয়েছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন দুজনে বসেছি। কি করতে বসেছি গো একটু দেখিয়ে দিই। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে অনলাইনে কিছু অর্ডার দেওয়ার জন্য। কারণ এখন আমরা সবাই ভীষণ ব্যস্ত, অনলাইনে অনেক কিছু নিতে হবে, অফলাইনেও অনেক কিছু নিতে হবে, কিন্তু তার মধ্যে আজকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আকাশে বৃষ্টির একদম ভর্তি, ও বেরোবে দুটোই। আর তো ওই জন্য আর আমিও বেরোবো, কারণ কালকে আমাদের ওই বাড়ির ছাদ ঢালাই আছে, তো সেই জন্য। আর আজকে সকালের দিকেই বেরোনোর কথা ছিল আমার, ও দুটোতেই যেত, কিন্তু হঠাৎই আমাদের একটা নেমন্তন্ন এসেছে ভুজনো বাড়ি, তো সেই জন্য দাদু যজমানেরই ভুজনো ঘর, তো তারা একদম জোর জবরদস্তি যেতেই হবে, সেই জন্য যাওয়া গেল না আর ও বাড়ি। এবেলা খাওয়া দাওয়া করে তারপরে দুজনে বেরিয়ে যাব। তো আজকে এমনিতেও রান্না বান্না কিছু নেই, ভালোই হয়েছে, গোছাতে সুবিধা হবে। তো আপাতত কালকে তো যা যা জিনিস কিনেছিলাম বা বাড়ির যা যা বেরিয়েছিল সব বস্তায় ঢোকানো হয়ে গেছে। আজকে সব জামা কাপড়গুলো একটু গোছানোর ইচ্ছা আছে, কারণ ওই ঘরে এক গাদা জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। তো দেখি আজকে কতদূর কি করা যায়। তো সারাদিন কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমরা আবার দুজনে বেরিয়ে গেছি। আজকে একটু গ্যাসের দোকানে যাব। আজকে দাদুর গাড়িটা নেওয়া হয়েছে, ছোট গাড়িটা, কারণ বৃষ্টি হচ্ছে বারে বারে। তো কখন কি হয়, রেনকোট নিয়ে নিয়েছি, এবারে দুজনেই বেরিয়ে পড়ি, দেখি কি হয় না। প্রথমে আমরা গেলাম গ্যাসের দোকানে, ওখানে গ্যাসটা দিয়ে এলাম। কাকু বললেন সারিয়ে আমাদের ফোন করে দেবেন। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা আজকে গেছিলাম রামজীবনপুর। তো ফেরার সময় দেখি ওখানে যে খালটা আছে তার দুপাশে একদম বন্যা হয়ে গেছে, খালের জলে জমি পুরো ডুবে গেছে, এপাশ ওপাশ চারিদিক যেন একদম জলে থই থই করছে। তারপরে আমরা গেছিলাম কামারপুকুর, কারণ আমাদের আজকে আরও কিছু কেনার বাকি ছিল, তো আমরা প্রেসার কুকার কিনতে কামারপুকুর গেছিলাম। এখানে আবার বন্যা হয়ে গেছে, বাবা গো, পুরো ভর্তি জল। আর একটু হলে উঠে যাবে বলো রাস্তায়। হ্যাঁ, এদিকটাই দেখাচ্ছি। ও মা, এদিকে এসে দেখি আমাদের খালেতেও বন্যা হয়ে গেছে। তো যাক, আমরা পৌঁছে গেছি দোকানে। কাকু আমাদের বললেন ওপরে যেয়ে প্রেসার কুকার পছন্দ করে নিয়ে আসার জন্য। তো আমরা দুজন ওপরে গিয়ে প্রেসার কুকার পছন্দ করে নিয়ে এলাম। ওখানে একটা দাদা ছিলেন, উনি আমাদের গাইড করে দিলেন। তো আমরা 2 লিটারের একটা প্রেসার কুকার নিয়েছি, কারণ আমরা দুজন মানুষ, তো বেশি বড় নিয়ে দরকার নেই, ওই জন্য একটা ছোটোখাটো দেখেই নিলাম। তো এই দোকান থেকে নিজেরাই নিয়ে নিচে চলে যাচ্ছি, ওপরে গিয়ে দেখে নিয়ে এলাম, দিয়ে নিচে যাব, দিয়ে দেব, দিয়ে যিনি আছেন উনি এবার বলবেন যে কী দাম না। তো এই প্রেসার কুকারটা আমরা নিয়েছি, এর সাথে আরও অনেক কিছু নিয়েছি, বাড়িতে যেয়ে আপনাদের আরও ভালোভাবে দেখাবো। চলে এসেছি। প্রথমে রামজীবনপুর গেছিলাম, ওইখানের যে খাল আছে ওখানেও দেখছি কি ভীষণ বন্যা। তারপরে আবার আমাদের এই পাশে, আসলে আমি রামজীবনপুরে গেছিলাম গ্যাসটা নিয়ে, কিন্তু আমি প্রেসার কুকারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। বাড়িতে একটা ছোট পুরনো প্রেসার কুকার ছিল, কিন্তু ওটা কাজ হচ্ছিল না, ওই জন্য ওইটা নিয়ে গেছিলাম এক্সচেঞ্জ করার জন্য, যে ওইটা দিয়ে দেবো, শুধু পড়ে আছে, আর একটা নতুন নিয়ে নেব। তো ওই জন্য ওটা নিতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার বাড়ি আসতে হলো। দিয়ে কামারপুকুর গেছিলাম, আমাদের খালেও তো কীরকম জল হয়েছে দেখলেন, দেখালাম। তো কি কি কিনে এনেছি একটু দেখিয়ে দিই। আর গ্যাসটা তো দিয়ে এসেছি, ওভেনটা ওটা কাল দেবে বলেছে। আর এখানে এসে কি কি নিয়ে, একদম প্রথমেই হচ্ছে প্রেসার কুকারটা নিয়েছি, আমি ছোট্ট সাইজেরই নিয়েছি, যেহেতু রান্না তো অল্প হবে ওই জন্য খুব একটা বড় নিইনি। এই একদম ছোট্ট 2 লিটারের প্রেসার কুকার।
এইটা নিয়েছি একটা। আচ্ছা, আর ভাতের হাঁড়ি রাখার জন্য এটা নিলাম। আর নিয়েছি একটা, এই যে একটা কৌটো নিয়েছি, এটা সাইজটা বেশ ভালোই বড়। এটার ভেতরে আরও দুটো আছে ছোট, মানে এর থেকে এক সাইজ ছোট হচ্ছে এটা, আবার এর ভেতরে আরেক সাইজ আছে। এটাই চাল, আটা, ময়দা এগুলো রাখতে সুবিধা হবে, তো ওই জন্য এটা নিয়েছি। আর আমি বাড়ির থেকে একটা বড় মাঝারি সাইজের কড়া নিয়ে যাচ্ছি, আর একটা ছোট্ট দরকার, কারণ দুজনের রান্না তো খুব বড় করার দরকার নেই, ওই জন্য এই 3 নম্বর সাইজের একটা কড়া নিয়েছি। আর এই কড়ারই মাপের একটা ঢাকনা, এটার জন্য নিয়েছি। আর এখানে আরেকটা ঢাকনা নিয়েছি, এটা হচ্ছে যে বড় কড়াটা নিয়ে যাব, সেই বড় কড়াটার জন্যে এটা কিনেছি। আর একটা তাওয়া নিয়েছি, বাবারি এই যে একটা তাওয়া নিয়েছি। বাড়িতে যে তাওয়াটা আছে ওটা খুবই বড়, ভীষণ বড়, তো সেই জন্য এই তাওয়াটা নিয়েছি রুটি করার জন্য। ব্যাস এই নিয়ে এলাম। আরও কিছু কিছু কেনা আছে, কিন্তু আর তো আজকে হবে না, ও বেরিয়ে যাবে, তারপর আমাদেরও নেমন্তন্ন আছে, তো সেই জন্য এবার স্নান টান করে নিই। আবার যখন ও ওখান থেকে ফেরত আসবে, বোধহয় শনি রবিবার করে আসবে, দেখা যাক, যদি আসে তখন আবার বাকি কাজ। তো এই সকলে রেডি হয়ে গেছি। মা এদিকে ঘুরে যান, ও মা, এই যে আমি আর মা, ওদিকে বাবা আসছে, ও আসছে। আমাদের বেরোতে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ ওর হঠাৎ করে একটা মিটিং এসে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এই আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে আমার পিসিমণি দিয়েছিল। পিসিমণি মানে ভাইয়ের পৈতেতে গেছিলাম, তো পিসিমণি আমার ভিডিও দেখে কিনা আমি জানি না, যদি দেখে, দেখো পিসিমণি তোমার শাড়িটা পরেছি। তো এই এবারে বেরোই, খেয়ে আসি। তো আমরা খেয়ে তো চলে এসেছিলাম, আমরা এখন আছি আমাদের এখানের মান্দারণ বাস স্ট্যান্ডে, আর ওকে এখন দিতে এসেছি। এই যে ও চলে যাচ্ছে আবার ঝাড়খণ্ড, হ্যাঁ দেখছি, আবার চলে যাচ্ছে ঝাড়খণ্ড, তো ওকে দিতে এসেছি, দিয়ে আমি ও বাড়ি যাবো, কারণ ও বাড়িতে কালকে ছাদ ঢালাই হবে, সেরকমই কথা আছে, তো দেখে নিই। তো আমি চলে এসেছি দুপুরবেলায়, ওই তখন কটা বাজবে, 3টের দিকে এই বাড়িতে ঢুকেছি। তো ও বেরিয়ে গেল, আমি ওকে মানে আসলে হয়েছে কি, বাবা ওকে আর আমাকে দুজনকেই একটু এগিয়ে দিল, ও স্ট্যান্ডে চলে গেল, আর দাদা আমাকে স্ট্যান্ড থেকে নিয়ে চলে এলো। তো এই আর তখন ওকে দিয়ে আমি বাড়ি চলে এলাম এবারই। তো এসে শুনছি আজকে মিস্ত্রি দাদারা আসেনি, আজকে কথা ছিল রড বাঁধা হবে ছাদে, তাহলে কালকে ঢালাই হবে। আমি এসে শুনলাম, সকাল থেকে সেভাবে ফোন করাও হয়নি, আর যেটুকু করেছি আসলে মায়ের আজকে শরীরটা একটু খারাপ, মায়ের আমার পিঠে টিউমার হয়েছে, তো সেই টিউমারটির খুব যন্ত্রণা হচ্ছে, তো তার জন্য ডাক্তার ডাকা বা সেই নিয়ে ফোন করেছি, কিন্তু ওই নিয়ে কিছু জিজ্ঞাসাও করা হয়নি। এসে শুনছি যে তারা আসেনি, সেই জন্য ঢালাই আবার ঢিলে হয়ে গেছে। এখন কালকে যদি আসে তবে গিয়ে এখন কবে হয় দেখা যাক। তো এই আর দাদা গেল টিউশন পড়াতে, কিন্তু বাইরে নেমে গেছে আবার বৃষ্টি, কি হবে কি জানি। আর ও একটু দূরে তো পড়াতে যায়, দুটো না 3টে ক্লাস ওর একটু দূরে আছে, তো সেই ক্লাসটার একটা আজকে আছে ওই 8টার দিকে। ও বলল যে সেখানে জল মাঝে মাঝে ডুবে যায়, তো ও বলল যে যদি দেখি যে জল উঠছে রাস্তায়, তখন আমি আর যাব না, চলে আসবো। তো এই আর মা শুয়ে আছে, মায়ের শরীরটা খুবই খারাপ, মানে যন্ত্রণা তো হচ্ছে, দেখি কি করা যায়, অন্য ডাক্তার দেখানো বা অন্য কিছুর ব্যবস্থা করা যায় কি না সেটা নিয়েই ভাবছি। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।